নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঠাকুরবাড়ির একটি রান্না, পাঁচফোড়ন রুই। তার জন্য আমি রুই মাছ নিয়েছি, মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি লবণ হলুদ মেখে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। খুবই সিম্পল রান্নাটা, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখুন, মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার একটা বাটিতে আমি মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। আর দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জল দিয়ে আমি গুলে রেখে দেব। আর দেবো একটু লবণ, স্বাদ মতো লবণ। মশলাটা রেডি করে রেখে দিলাম। দেখুন, আমার মাছ ভাজা হয়ে গেছে, সমস্ত মাছ আমি ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে পটল ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার কড়াইতে আবার সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম যে মশলাটা গুলে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলা ধোয়া বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব ভেজে রেখেছি পটলগুলো, সেই পটলগুলো দিয়েও একটু কষিয়ে নেব। পটলগুলো দিয়েও কষানো হয়ে গেছে দেখুন। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো।
এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। দেখুন ফুটে গেছে ঝোলটা, সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব ভালো করে, তাহলেই আমার মাছের ঝোল রেডি। আমার মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।